হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সানডে, আজকে আমার ছুটি আর আমার হাজব্যান্ডের ইভিনিং শিফট রয়েছে। তো তার জন্য সকালবেলায় উঠেই বাজার করতে পাঠিয়ে দিলাম ওকে। কারণ অন্যান্য দিনগুলো কিংবা সবজি বাজারগুলো তো অনলাইন থেকেই করে নিতাম আগে, আর মাংস প্লাস মাছ ডিম সবই অনলাইন থেকে আগে করে নিতাম। এবার অনলাইনের মাছ মাংসটা খুব একটা ভালো টেস্ট হয় না, কারণ ফ্রোজেন জিনিস থাকে তো তার জন্য। তো তাই আজকে জোর করেই পাঠিয়ে দিলাম, যাও অ্যাটলিস্ট মাছ এবং মাংসটা নিয়ে চলে আসো, সবজি না আনলেও হবে। তো দেখলাম পুরো গোটা বাজারই তুলে নিয়ে এসছে, সবজি ফল তার মাছ মাংস ডিম যা চিনি যা পেরেছে মোটামুটি নিয়ে চলে এসেছে। তো সেগুলোই আমি একটা একটা কন্টেনারে ভালো করে রেখে দিচ্ছিলাম। ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে ওর মধ্যে লবণ মাখিয়ে তারপর এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দেব, কারণ পুরো সপ্তাহই এই মাছ মাংসগুলো চলবে। তো ভালো করে না এয়ারটাইট করলে ফ্রিজটা একটা বাজে স্মেল হয়ে যাবে, এবং মাছ এবং মাংস স্মেল হয়ে গেলে খাওয়া যায় না। তো তার জন্য এয়ারটাইট কন্টেনারেই ভরে রেখে দিলে কিন্তু খুব একটা মনে হয় না যে বাসি এগুলো। তো যাই হোক, মাছ দুটো কন্টেনারে রেখে দিয়েছি, এবং 1 কেজি মনে হচ্ছে চিকেন নিয়ে এসছে। এত চিকেন কে খাবে জানি না, তাই কন্টেনারে ভরে রেখে দিলাম। রেখে দিয়ে আজকে রাতে একটু করব, আর আবার 2 দিন পরে হবে, কারণ বেশি দিনের চিকেন হয়ে গেলে কিন্তু আবার টেস্ট আসে না। এমনি কলকাতার চিকেনের খুব একটা টেস্ট হয় না, তবুও যাই হোক, আমার হাজব্যান্ড তো চিকেন খেতে খুব ভালোবাসে, এর জন্য করতেই হয়। এবার কলকাতার চিকেন আই থিঙ্ক চিকেন পকোড়া আর পকোড়া জাতীয় জিনিসের জন্য ঠিক আছে, কিন্তু কষা খেলে আমার তো অ্যাটলিস্ট কোনো টেস্ট লাগে না। যাই হোক, তার সঙ্গে মাছের কিছুটা ডিমও কিনে নিয়ে চলে এসছে। আজকে মাছের ডিমই ভাজা হবে, দেখা যাক কী হয়।